নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নিয়ে এলাম তোমাদের সকলের সামনে সম্পূর্ণ নতুন একটা রেসিপি, রাঙা আলুর মিষ্টি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আমাদের প্রথমে এখানে যেটা লাগবে সেটা হলো রাঙা আলু। এখানে আমরা 4টে বড় বড় সাইজের রাঙা আলু খুব সুন্দরভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। তো দেখো, সিদ্ধ করা হয়ে গেছে। এবার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটার মধ্যে একটু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমরা চিনি জল করে নেব, মানে যেটা মিষ্টির রস সেটা বানিয়ে নেব। তারপর গোল গোল করে নিতে হবে, পুরো মিষ্টির একটা শেপ দিতে হবে। দেওয়ার পরে কড়াই খুব ভালোভাবে সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার ওই যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এবার ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে খুব হালকা আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে ভিতরের পুরো অংশটা খুব ভালোভাবে ভাজা হয়, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো দেখো, এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পুরোপুরি লাল লাল হয়ে গেছে। তো এবার যে মিষ্টির রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, আমরা কিন্তু মিষ্টির রসের মধ্যে একটু এলাচ দিয়েছিলাম, 2টো এলাচ দিয়েছিলাম। তোমরা চাইলে সেটা দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আর এখানে আমরা আরও একটা স্টাইলে করেছিলাম, এটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেছিলাম, মানে গোল করে হালকা একটু চেপটে দিয়েছিলাম। তো এটাও আমরা ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, আমাদের এখানে ভাজা কমপ্লিট। এবার এগুলো আমরা ওই মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব। তো দেখো, মিষ্টিগুলো এবার রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে দিলে পুরো মিষ্টি কমপ্লিট। তো দেখো, কি সুন্দরভাবে মিষ্টিগুলো হয়েছে, এত নরম হয়েছে, খুব সুন্দরভাবে, মানে মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে। তো তোমরা ট্রাই করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বিশ্বাস করো, কী যে দারুণ লাগছিল খেতে। আর এখানে দেখো, একটা মিষ্টি আমরা কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা। তো খুব সুন্দর হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে।